রাজধানীতে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো অকটেন বা পেট্রোল। এদিকে পাম্পগুলোতে নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছে কর্তৃপক্ষ। এতে সবচেয়ে বেশি বিপাকে গণপরিবহন চালক ও সাধারণ মানুষ। সুমাইয়া খানের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। কাটছেই না জ্বালানি সংকট। রাজধানীর প্রায় সব পেট্রোল পাম্পের চিত্র একই। লম্বা সারিতে দাঁড়িয়ে আছে গাড়ি আর মোটরসাইকেল। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে। ভিড় সামলাতে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না কর্তৃপক্ষ। পাম্প মালিকরা যদি এট এ টাইম সকাল থেকে তেল দেওয়া শুরু করতো, তাহলে এই যে নির্দিষ্ট কয়েকটা পাম্পের উপর যে প্রেশারটা থাকতো। চালকরা বলছেন, সময় মতো তেল না পাওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাস, সিএনজি ও রাইড শেয়ারিং চালকদের আয় কমেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় ট্রিপ কমে যাচ্ছে, যাত্রীও পড়ছে ভোগান্তিতে। 500 টাকা তেল নিতে মোবাইলের ডিসপ্লের দাম হলো 15,000 টাকা। আবার চাকরির টাইম মতো যাইতে পারবো না, অনেকে চাকরি থাকবো কি থাকবো না এটা বলতে পারতাছি না। এই সিরিয়ালে 4 ঘন্টা বসে তেল পাচ্ছি না। গতকাল 3:30টা সিরিয়াল দিছি, পাম্পের সামনে এসে পাম্প বন্ধ হয়ে গেছে, তেল নিতে পারি না। এমন পরিস্থিতিতে দ্রুত সরবরাহ স্বাভাবিক করা এবং পাম্প ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। দ্রুত এই সংকট না কাটলে জনজীবনের নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলেও আশঙ্কা তাদের। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।